হচ্ছে অনেক বড় ধরনের মাফিয়া। ও ডিরেক্টলি শুট করছে আমাদের সামনে আমাদের ভাইকে মেরে ফেলছে। ডক্টর ইউনূস সাহেবের এই সরকারকে হটানোর জন্য, তাকে বিপদে ফেলার জন্য নানান ধরনের গভীর ষড়যন্ত্র হচ্ছে। দর্শক, ইতিমধ্যে আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের নেতা চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে। আমজনতা তাকে কঠিন ধুলাই দিয়ে সেনাবাহিনীর কাছে তুলে দিয়েছে। অন্যদিকে ডক্টর ইউনূসের গোপন বৈঠকে তার কথা রেকর্ড করতে গিয়ে ধরা খেল এক ব্যক্তি। আসলে এই লোকটি কে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে পুরোটি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য। আসলে ওনারা হচ্ছে প্রথম থেকেই আওয়ামী লীগের দোসর হয়ে আমাদের সাধারণ ছাত্রদের উপরে তারা প্রথমে তো লাঠিচার্জ এবং বিভিন্ন রকমের হুমকি আমাদেরকে, বিশেষ করে আমাদেরকে অনেকজনকে চিনে আমরা হাবিবুল্লাহ কলেজে, আমাদেরকে সবাইকে ওনারা হচ্ছে পার্সোনালি থ্রেট দিত যে তোমরা রাস্তায় বের হবে না, রাস্তায় বেরোলে ওই করবো সই করবো, গুম করে ফেলবো, আমাদেরকে গুমের হুমকি দিয়েছে। এখন তারা যে দল চেঞ্জ হয়েছে বা ক্ষমতা পালিয়ে গেছে শেখ হাসিনা, তখন আসলে তারা রাস্তায় দেখলেন প্রকাশ্যে বুক খুলে ঘুরে বেড়াচ্ছে। আমরা ছাত্রজনতা উঠে বলতে চাই, এই ফরহাদ এবং আশিসের মতো দালাল এদেরকে আমরা কঠিন হস্ত দমন করার জন্যই আমরা আজকে এই করলাম, ওদেরকে ধরলাম। ওর না, হ্যাঁ, ও হচ্ছে অনেক বড় ধরনের মাফিয়া। ও ডিরেক্টলি শুট করছে আমাদের সামনে আমাদের ভাইকে মেরে ফেলছে। আমরা নিজে দেখছি, সামনে থেকে দেখছি। যাদেরকে দিয়ে এই ছাত্র আন্দোলন বিশেষ করে বিরোধী দমনের প্রচেষ্টা করছে, তাদের তো আসলে ওরকম ফিটনেস দরকার, একটু দেখতে শুনতে দরকার। ওরা দেখতেও যদি মনে হয় যে ও গুন্ডা, তাই না? এই গুন্ডারের হাতে অস্ত্র তুলে দেওয়ার পরে যাত্রাবাড়িতে যে 5 তারিখেও যে হামলা হয়েছে, 5 তারিখের সাথে মানুষ যে মেরে ফেলছে, এইখানেও এই স্পটে হয়েছিল, ঠিক আছে? আর এই যে আশিস এবং ও দুজন, আপনি চিন্তা করতে পারেন যে ওই রিজিম যখন হয়েছে, এখনো তারা পিডব্লিউডির মতো স্থানে গিয়ে চাঁদাবাদির জন্য আজকেও সেইখানে স্পটে উপস্থিত ছিল। তো সে কত বড় মাফিয়া, এবং সে এর সাথে কিন্তু শেখ হাসিনার সাথে এই মামলা আছে তার, ঠিক আছে? তো আপনি একটা জিনিস চিন্তা করেন যে আজকে ছাত্র জনতা এত ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, এত জীবনের বিনিময় আমরা যে আজকে স্বাধীনতা নিয়ে আসলাম, সেই স্বাধীনতার আসলে মূল্য কোথায় যদি সেই সন্ত্রাসীরা এখনো রাস্তাঘাটে ঘুরে, এখনো সরকারি অফিস আদালত দখল করে, এবং এরা হলো চোর। এরা কি করতেছে? প্রশাসন এবং বিভিন্ন সুশীল মানুষের মধ্যে আওয়ামী লীগের এই যত ধরনের কূটকৌশলগুলো এগুলো প্রচার করে, এবং এদের মাধ্যমে এগুলো সার্কুলেট হয়। হ্যাঁ, ও হলো মানে যুবলীগ করে, এবং যাত্রাবাড়ি ওর নামে মামলা আছে, যাত্রাবাড়ি থানাতে ওর নামে মামলা আছে। এ হলো পিডব্লিউডিতে যাচ্ছে। পিডব্লিউডিতে একবার ওরা গেছে, সেখানে অনেক মানুষজনের মানে একটা সমাগম ছিল, দেখে ওরা সরে আসছে। এখন ওরা আবার পিডব্লিউডিতে যাচ্ছে তার সঙ্গভঙ্গ নিয়ে। এই জন্য আমরা যখন দেখলাম যে একটা সরকারি প্রতিষ্ঠান ওরা কি করবে, এখন এগুলো দখল করে এই বিরোধী দল যারা আছে তাদের প্রতি এই দোষারোপটা করবে, তখন আমরা ওদেরকে ধরে ফেলছি, ওরে ধরে ফেলছি। বিশেষ করে আগে একজন ধরছি, পরেই ওরে ধরছি আমরা, ঠিক আছে? আপনারা দেখছেন, আমরা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে আমরা হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি, শান্তিনগর এবং শাহবাগে বিভিন্ন স্পটে আমরা আইডি কার্ড ব্যবহার করে কিন্তু আন্দোলনে ছিলাম। আমি বিশেষ করে নারায়ণগঞ্জ থেকে আসি যাই, আমার হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে যাওয়ার পথে পল্টন এবং যাত্রাবাড়ি আমার মুখোমুখি হইতে হয়। আমি লাস্ট 4 তারিখে আমি যেদিন যাই, আমাকে রবি এবং হাদি এবং এদের সাথে পিস্তলধারী যারা ছিল আমাকে সরাসরি অ্যাটাক করছিল। আমি কোনো মতে আমার জান নিয়ে পালিয়ে আমি ঈদগাহের দিকে চলে গেছি, ওই রোড দিয়ে পরে বাসায় গেছি। এতে এরা ক্ষান্ত হয়নি, এরা জানে আমি নারায়ণগঞ্জ থেকে আসি, যাত্রাবাড়িতে এরা আবার ভেটু দিছে আমাকে এক প্রকারে লেগুনা থেকে নামিয়ে। এদের হাতের অস্ত্র এবং রান্দা ছিল, আমাকে কোপাবে। আমি শহীদ ফারুক রোডে একটা পানের দোকানের নিচে আমি বসেছিলাম, খালি আমি আল্লাহ করতেছিলাম না যেন আমি আজকেই শেষ। আমার আসলে এদের বিরুদ্ধে মানে আমার বলার কিছু নাই যে এরা আসলে কত মানে কোন রূপের মাফিয়া। এরা আসলে আমাদের ছাত্র আন্দোলনে আমরা শেখ হাসিনাকে এই দেশ থেকে হটানোর পর থেকে, এই স্বৈরাচারকে এই দেশ থেকে হটানোর পর থেকে এরা বিভিন্ন মুখোশ ব্যবহার করে সাধারণ মানুষের সাথে মিশে তারা বিভিন্ন কর্মকাণ্ড তাদের সাকসেসফুল করতে চায়। বিশেষ করে আমরা হাবিবুল্লাহ বাহারে আমরা জনমানুষের জন্য কাজ করি। এখন আমাদের কলেজে ত্রাণ নিয়ে আমরা কাজ করতেছি, সেখানেও তাদের সিন্ডিকেট থামিয়ে নেই। তারা ত্রাণের নামে টাকা তুলে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটিতে একটা কলঙ্ক অধ্যায় তারা প্রমাণ করতে চায়। বিগত দিনে হাবিবুল্লাহ বাহারের সামনে আমাদের শান্তিনগর বাজার আছে, কাঁচা বাজার, ওখান থেকে তারা চাঁদাবাজি করতে চায়। আমি এবং আমার কিছু স্টুডেন্ট যারা ছিল সকলেই মিলে তাদেরকে একটা দৌড়ানি আমরা দেই। এতেও তারা ক্ষান্ত হয়নি, এখনও তারা বিভিন্ন জায়গাতে তারা মিটিং বসে, আপনি দেখতেই পাচ্ছেন। একজন মাত্র আমরা ধরলাম, ধরার পরে একজন কিন্তু চলে আসছে। সবার গন্তব্য কিন্তু এক জায়গাতেই, সবাই এক জায়গাতে বসে মিটিং করে আমাদের জনমানুষকে কিভাবে তারা আবারও বিভিন্ন হুমকির মুখে ফেলে দিচ্ছে। আমরা যে আন্দোলন করেছি অবশ্যই তারা জানে আমরা কোন স্পটে ছিলাম। বিশেষ করে এই যে আমার আইডি কার্ড, হাবিবুল্লাহ বাহারের আইডি কার্ড, আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু এদের মতো লোকদের কারণে এখনো কেন যেন মনে হয় আমার জীবন আসলে
জীবনে এখন আমরা রিল্যাক্স নেই বা এখন আছে কোনো নিরাপত্তা নাই। যে কোনো মুহূর্তে আইডি কার্ড দেখলে তারা এই যে দেখলেন সংঘবদ্ধ, একজন এখান থেকে আসছে, একজন এখান থেকে আসছে, একজন চাঁদাবাজির জন্য আসছে, এরা ঘাপটি মেরে বসে আছে। কখন আমাকে একা পাবে, ডক্টর ইউনূস সাহেবের এই সরকারকে হটানোর জন্য, তাকে বিপদে ফেলার জন্য নানান ধরনের গভীর ষড়যন্ত্র হচ্ছে। আর আজকে যে ঘটনা ঘটেছে, এলডিপির এই ব্যক্তি তিনি যে অন্যায় করেছেন এটা কোনোভাবেই ক্ষমার যোগ্য না। আমার মনে হয় তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করে তাকে নিয়ে প্রয়োজনে ডিবি হারুনকে খবর দেওয়া হোক যে তুমি এখন থেকে ডিম থেরাপি দিবা কিছু না তাদের। কারণ এখন যারা রিমান্ড করাচ্ছে তাদের রিমান্ডের নমুনা, ডিবি হারুনের রিমান্ডের নমুনা দুইটা আলাদা জিনিস ছিল। কাজে লাগে, মানে যেহেতু আছে আইনা ডিবিতে আইনা অন্তত রিমান্ডের ইস্যুতে ডিবি হারুনের কাজে লাগে। দেখেন ডক্টর ইউনূসের সাথে গোপনে বৈশা ডক্টর ইউনূস কথা বলতেছে, এরকম মোবাইল ধরে রেকর্ড করতেছে। কি হচ্ছে ভাবা যায়? ভাবা যায় এগুলা? এবার আসেন এখানে ঘটনা কি ভিডিওটা শেয়ার করবেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, এই সকল কথিত নেতা এরা কার এজেন্ট? ভারতের নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের নাকি পাকিস্তানের চর? কোন দলের? বিএনপির নাকি আওয়ামী লীগের? কার পক্ষ হইয়া এই নেতা এরকম গোপনে ডক্টর ইউনূসের ভিডিও ধারণ করছিল? ঘটনা হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি কথিত এলডিপি, এগুলার সারা বাংলাদেশে 500 কর্মী নাই। দর্শক, এটা যে খালেদা জিয়ার প্রেসিডিয়াম মতো করে সদস্য সাজার ডক্টর জন্য নেয়ামুল তাহাও বশির তার পরিবার যে শিক্ষিত দুর্ভোগের হয়েছে উপর কিন্তু দিয়ে অশিক্ষিত, গিয়েছে মূর্খ, তা বর্বর, কাম্য নয়। এটাই তার স্বাধীনতা প্রমাণ। দিবস উপলক্ষে ডক্টর যেমন আছে নামের খুশি আগে। তেমন আচ্ছা। সাজো নামক অনুষ্ঠানে ডক্টর এই নেয়ামুল তাহা নামের বশিরকে মেয়েটি সাময়িক বহিষ্কার খালেদা করা জিয়ার হয়েছে। মতো ঘটনা করে কি? সাজায় তাকে প্রধান তার স্কুল উপদেষ্টার থেকে সাথে বহিষ্কার আপনারা করা জানেন যে ডক্টর হয়েছিল ইউনূস সাহেব বাংলাদেশের এবং বিভিন্ন কি তার রাজনৈতিক দলগুলোর পিতাকে সাথে চাকরিচ্যুত আপনারা করা একটা হয়েছিল। মতবিনিময় আসলে সভা দর্শক, চালাচ্ছেন শেখ বা হাসিনা কি পরিমাণ নির্বাচনী বিদ্বেষী রোডম্যাপ বা তার কিভাবে বিরোধী কি দলের করবেন প্রতি সংস্কার পোষণ ইস্যুতে করে তিনি মানে দফায় দফায় বৈঠক করছেন। সেই বৈঠকে এলডিপির সাথে তার একটা বৈঠক ছিল। আর সেই আমরা এলডিপির দপ্তর সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 31শে আগস্ট বিকাল 5টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশগ্রহণ করে। আলোচনা চলাকালীন বিনা অনুমতিতে গোপনে দলের মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদের বক্তব্য দলের প্রেসিডিয়াম সদস্য ডক্টর নিয়ামুল বশির। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে গভীরভাবে ষড়যন্ত্র করছে এই হাসিনা সরকার। দেশ স্বাধীন মুক্ত হলেও তার অনেক গোয়েন্দা বাহিনী দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের গোপন বৈঠকে ঢুকে তার কথোপকথন এবং দেশ নিয়ে তার নানা পরিকল্পনা রেকর্ড করে বিভিন্ন চক্রান্তের মাধ্যমে তারা এই সরকারকে ব্যাহত করতে চায়। দেশ এখনো শত্রুমুক্ত হয়নি, চারপাশে অনেক বন্ধুর ছদ্মবেশে অনেক শত্রু বিরাজ করছে। তারা বিভিন্ন দলের ট্যাগ লাগিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। তারা বিএনপি শিবিরের নামে লুটপাট করছে। এভাবে গোপনে গোপনে শেখ হাসিনা দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টির মাধ্যমে আমাদের স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা করছে। তাই আমাদের উপদেষ্টা থেকে শুরু করে সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সচেতনতার সাথে কাজ করতে হবে।